শীতের মরশুম, বিয়ে বাড়ি, তবে কার বিয়ে, কোন পক্ষের বিয়ে, কোন গাড়িতে করে, কে ড্রাইভার, সবটা বলবো। কি গোপন সূত্রে পাওয়া খবর? ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই এই শীতে ভীষণ ভীষণ ভালো আছে। নতুন পুরনো সকল বন্ধুকে জানাই নতুন ভিডিওতে স্বাগত, এবং আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে দেখতে পেলাম বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়িটা আমরা আগেই গেস করেছিলাম, তাই না? মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা গেস করি তাই কি সুন্দর মিলে যায়। গেস করেছিলাম, আজকে শিওর হয়ে গেলাম। অনেকেই বলে না তোমরা সাথে থাকো, তোমরা আমাকে বলে যায় কমেন্ট বক্সে তোমরা সাথে থাকো, তুমি কি সঙ্গে গিয়েছিলে? আমাকে একজন বলেছিল যেদিনকে সেই মিটিংয়ে গিয়েছিল, সেদিনের সাজ, সেদিনের শাড়ি, সেদিনের শাল, সেদিনই আমি বলেছিলাম যে ওইখানে মিটিং সেরে যে এবার বিয়ে বাড়ির সাজে একেবারে বেরিয়ে পড়েছে। তারপর সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি। না, ঘোরাঘুরি করে নাও হতে পারে, তার কারণ হচ্ছে সেখান থেকে সোজা নতুন শ্বশুরবাড়ি যেতে পারে গামলা রানী। তার কারণ হচ্ছে এই যে বিয়েটা বললো আমার বন্ধুর বিয়ে, তোমাদের কখনো মনে হলো না মাথায় যে বন্ধুর বিয়ে কি করে হবে? কারণ বন্ধু অর্থাৎ মহিলাটি তার বন্ধু বলতে চাইলো, তো বন্ধুর বিয়ে হলে তাহলে তো বিয়েতে করবে, মানে বিয়েতে নিমন্ত্রণ করবে, কিন্তু হলো কোথায়? রিসেপশন হলো, অর্থাৎ ছেলেপক্ষ বন্ধু। তাহলে কি ছেলেটি ওর বন্ধু? মানে যে বর সে তার বন্ধু, নাকি এই যে এর নতুন বরের বন্ধু সেই বর? অর্থাৎ সে কিন্তু বোঝা যাচ্ছে তার নিজের থ্রুতে কিন্তু নিমন্ত্রণটা পায়নি। তার আগে একটা কথা বলি, এটা অবশ্যই বলবো, তার আগে একটা কথা বলি, যে বাইকটা চড়ে যাচ্ছিল ড্রাইভারকে আমরা দেখতে পাইনি। তার একটা সাইড কালো অংশ, মানে যেহেতু শীতের পোশাক পরা, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু একটা অংশ দেখে কখনোই আমরা বিচার করতে পারি না যে ড্রাইভারটা কে। তবে কিছুটা আন্দাজ করতে পারি, অবশ্য সেই আন্দাজটা পরে আমাদের লেগেও যায়। যেমন এই যে বিয়ের সাজ, ও পাড়া সিল্ক পরা, তারপরে তোমার সেই শাল যেটা পরে মিটিংয়ে গিয়েছিল, হার্বাল প্রোডাক্টের মিটিংয়ে গিয়েছিল, সেই সাজেই কিন্তু আবার বিয়ে বাড়ি। অনেকে বলবি এ মা, মাঝখানে তো ব্লগ দিয়েছে। দূর বাবু, আমরা ব্লগিং যারা করি আমরা সবাই জানি মাঝখানে যে কোনো ব্লগকে ঢোকানো যায়, পুরনো ব্লগ, নতুন ব্লগ, মাঝখানে একটা দিনে যে কোনো ব্লগকে ঢোকানো যায়। তারপরে এই ভিডিওটা পোস্ট করেছে, মানে পাবলিক করেছে আর কি। তো যে বাইকটা করে যাচ্ছিল সেটা কিন্তু বাইকের আওয়াজটা যাদের বাড়িতে ওই কোম্পানির বাইক আছে, বা যারা এই বাইকটার সাথে, মানে এই কোম্পানির বাইকটার সাথে পরিচিত, তারা কিন্তু জানবে এটা রয়্যাল এনফিল্ডের বাইকের আওয়াজ আমরা পাচ্ছিলাম। এই বাইকটা কার আছে আমরা সেটাও সবাই জানি, কারণ যার প্রেমিককে সবসময় বাইকে এইভাবে, নাহলে এইভাবে, নাহলে বাইক ধরে সবসময় যাকে দেখা গেছে ভিডিওতে, মানে বিভিন্ন ভিডিও নয় সরি, বিভিন্ন ফটোতে, তো যাকে বাইক নিয়েই সবসময় বেশি দেখা যায়। এর আগেও দেখেছি বাইকে চশমা পরতে পরতে, সেটা কোন কোম্পানির বাইক ছিল আশা করি তোমরা ভোলোনি। তো সেই কোম্পানির বাইক আবারও কিন্তু গামলা চড়ছে। অতএব কার বাইক আমরা তো বুঝতেই পারছি। যাই হোক বন্ধুরা, বুঝতে পারলে তো কার বাইকে করে যাচ্ছিল? যেতেই পারে, কোনো সমস্যা নেই একদম। একজন অ্যাপ্রিসিয়েট করেছে, একটা সম্পর্ক তোমার ভালো লাগেনি, একটা সম্পর্কে তুমি মানিয়ে নিতে পারোনি, বেশ করেছো বেরিয়ে এসেছো, বেশ করেছো বেরিয়ে এসে নিজের মতো করে পিছন ভুলে গিয়ে, পিছনের সব কিছু ভুলে গিয়ে নিজের মতো করে বাঁচো। এক্স্যাক্টলি, নিজের মতো করেই বাঁচতে হবে। কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে ও কিন্তু এখনও একটা সম্পর্কে রয়েছে লিগালি, সেইটাই ও ভুলে গেছে। এইটাই আমাদের কথা। ও একটা কেন, হাজারটা বন্ধু ওর থাকতে পারে, হাজারটা প্রেমিক ওর থাকতে পারে, সেটা একটা সম্পর্কের থেকে নয়। মতানৈক্য হতেই পারে, সেখান থেকে বেরিয়ে এসে তুমি করো। কিন্তু ও কী করেছিল? ওখানে থেকেই, এবং ধমকি দিয়েছিল যে আমি এই বাড়িতেই থাকবো, এখানে থেকেই আমি আমার প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখবো। অবশ্য অনেকে পুরোনো কথাগুলো হয়তো ভুলে গেছো, এই জন্যই ওকে সাপোর্ট করো। তো যাই হোক, ওর বন্ধুর বিয়ে বললো, কিন্তু মনে হলো যে মেয়েটির সঙ্গে যেভাবে ও, মানে প্রথম কোনো বাড়িতে যাচ্ছে, যে বউ, ধরো বউ হাতে বউ, তার সঙ্গে গিয়ে অতটা প্রথমেই মিশবে না, যেহেতু অপরিচিত। তার মানে ধরে নিলাম আমরা কার তরফ থেকে নিমন্ত্রণ পেয়েছে? ছেলেটার তরফ থেকে নিমন্ত্রণ পেয়েছে। ছেলেটা কার বন্ধু? ছেলেটা হচ্ছে গুটখাকরের বন্ধু। অর্থাৎ ও কিন্তু বাড়ির তরফ থেকে নিমন্ত্রণ পায়নি। মানে বাড়ির তরফ থেকে নিমন্ত্রণ পেলে ওর সঙ্গে হয়তো ওর বৌদিকে বলতো, মাকে বলতো, বা বাড়ির আদার্স কাউকে বলতো, বা বাড়ির সবাইকে বলতো। সেখানে আমরা দেখতাম সবাই মিলে গেছে, কিন্তু এখানে দেখলাম দুজন গেছে, দুজন। শেষের টেবিলে বললো কি, আমরা টেবিলে, দুটো টেবিল সবার খাওয়া হয়ে গেছে, দুটো টেবিলে আমরা রয়েছি, দুটো ডিশ কিন্তু পাশাপাশি ছিল, পাশাপাশি। সেই ডিশের কে খেতে বসেছে সেটা দেখায়নি, দেখানো সম্ভব নয় ওর পক্ষে, কারণ আমরা অলরেডি সবাই জানি ও গুটখাকরের সঙ্গেই, গুটখাকরের বন্ধুর বিয়েতে হচ্ছে নিমন্ত্রণ খেতে গিয়েছে। দেখেছো, সিঁদুর পরে, হাতে শাখা পলার সাথে চুড়ি পরে, একদম নতুন বউটি সেজে। আমি তো আগেই বলেছি যে ওদের সংগ্রামপুর মন্দিরে বিয়ে হয়ে গেছে, এবং সেটা আরশ ভাই কিন্তু আমাদের সবার সামনে এনেছিল।
বিয়ে হয়ে গেছে, এবং সেটা কিন্তু লুকিয়ে বিয়ে হয়েছে, সবাই কিন্তু জানে না, মানে পাবলিক হয়নি। হ্যাঁ অবশ্যই জানে, কেউ কেউ জানে, যেটা গুটখাখোরের খুব কাছের লোকেরা জানে এবং এই গামলার খুব কাছের লোকেরা জানে। এই জন্য অনেক গামলার কাছের লোকেরা আর ক্যামেরায় আসতে চায় না লজ্জায়। আর গুটখাখোরের মা তো একদম মানে সাদরে মানে বৌমাকে বরণ করেছে, এটা আমার বৌমা, সবার সঙ্গে আলাপ করিয়ে দেয় এটা আমার বৌমা। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছুই আমরা গোপন সূত্রের খবর পাই, কিন্তু সেই গোপন সূত্রের খবরগুলো কিন্তু আমরা প্রমাণ হিসাবে দিতে পারি না, তাদের বারণ থাকে, কারণ আমাদেরও তো বিশ্বস্ততার প্রয়োজন আছে, বারণ থাকে। এবং তার সঙ্গে হচ্ছে আজকে যে ব্যাপারটা, সেটা কিন্তু গোপন সূত্রে খবর বা কিছু না, এটা কিন্তু মানে সবাই বুঝতে পারছে। ওই বাইকের আওয়াজ, ওই কোম্পানির বাইকের আওয়াজ, সেই কোম্পানির বাইক কে ইউজ করে না এই গুটখাখোর। তার সঙ্গে যাওয়া হলো এবং তার বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেতে যাওয়া হলো, দুজনে মিলে নিমন্ত্রণ খেলো এবং রাস্তাতেই ভিডিও শেষ করলো। তার মানে কি ও কিন্তু এখন আর বাড়ি যাবে না, ও যদি বাড়িতে যেত তাহলে বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করতো। কি বললো কথাটা, যে যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শেষ করলাম। কিন্তু তুই তো বিয়ে বাড়ি যাচ্ছিস, তোর একটা সাজগোজ, কি সাজছিস, শুরুটা স্টার্টিংটা ব্লগিং, যেহেতু স্টার্টিংটা অন্যভাবে করতে পারতিস। তুই খুব ভালো করে জানিস যে এই ছোট ভিডিও দিলে আমার অ্যাড বেশি আসবে না, কারণ তুই যেহেতু ইউটিউবে এতদিন ধরে কাজ করছিস, 8 মিনিটের ওপরের ভিডিও দিলে আমার অ্যাডটা মাঝখানে মিড রোল অ্যাড, প্রি রোল, পোস্ট রোল এগুলো তো হয়, তার সঙ্গে মিড রোল অ্যাডটা যোগ হবে, অর্থাৎ পয়সাটা আমি বেশি পাবো। কিন্তু তুই সেটা করলি না, মানে করার উপায় ছিল না, 8 মিনিটেরও ভিডিও তুই দিতে পারলি না। তুই নিজের লস করেও 5 মিনিট 39 সেকেন্ড না 40 সেকেন্ড, যাই হোক 6 মিনিটও নয়, সেই ভিডিওটা দিলি, কারণ তোর আর উপায় ছিল না। তুই যদি উপায় থাকতো, তুই বাড়িতে যেতিস, গিয়ে ড্রেস খুলেছিস, ফ্রেশ হয়েছিস, 2 মিনিট বক বক করেও তুই 8 মিনিটের ওপরে ব্লগটাকে টানতিস, কারণ তাতে তোর লাভ হতো, সেটা সবাই জানে, তুইও জানিস। কিন্তু তুই পারলি না, কারণ বাড়িতে তুই যাবি না, তুই সেখান থেকে যাবি তোর নতুন শ্বশুর বাড়ি। শীতের রাত, জমদার খেয়েছিস, খাওয়ার পর এখন জমদার খেলা হবে, খেলা হবে। বুঝতে পারছো কি খেলা হবে, শীতের রাতে কি খেলা হবে, তো খেলা হবে। যাই হোক, তো এবারে খেলা তো হয়েইছে, হবে। এবার আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম বিয়ের ডেট ফাইনাল করতে চলেছে, তো ওখানে অনেক বন্ধু আমাকে বলেছিলে যে ওদের তো বিয়ে হয়ে গেছে, সবাই জানে ওদের বিয়ে হয়ে গেছে, কিন্তু যেটা সবাইকে জানিয়ে শুনিয়ে বিয়ে যেটাকে বলে, সেই বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। সেটাও বলছি, ডিভোর্সটা কমপ্লিট হলেই সেটা হতে হবে। আর যেটা এটা হয়েছে সেটা তো মন্দিরে গিয়ে বিয়ে, সোশ্যালি মানে যেটাকে বলে সবাই মিলে জানাজানি করে বিয়ে, সবাই জানবে, সবার সর্বসমক্ষে তার বরকে আনতে পারবে, সেভাবে কিন্তু বিয়ে হয়নি। বিয়েটা করেছে কেন না, ফুর্তিটারও জমদার হবে বলে করেছে। তাহলে বাড়ির লোকও না করতে পারবে না, বাড়ির লোকও বলবে না কি প্রেমিকের সঙ্গে যাচ্ছিস করছিস, যদিও বাড়ির লোক বলতো কিনা আমার সন্দেহ আছে, ফুর্তিটা আরও জমদার করতে পারবে বলে। এই যে শীতের রাতে তোমরা কি ভাবছো যে ওকে মাঝপথে নামিয়ে দেবে, না, বিয়ে বাড়ি খাওয়া শেষ, টেবিল প্রায় ফাঁকা, দুটো টেবিলে বসেছে, মানে অনেকটা রাত হয়েছে, অনেকটা রাতে কোথায় যাবে, অনেকটা রাতে বাড়ি যাবে না। সে কিন্তু এখন ওই যে বলেছিলাম শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোকে অল্টারনেট করে থাকে, ঠিক সেই একদম প্রত্যেকটা কথা কীরকম মিলে যাচ্ছে, বুঝতে পারছো আমার বন্ধুরা, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, যে কথাগুলো আমি বলি প্রত্যেকটা কথা 2 দিন পর 7 দিন পর এসেই কিন্তু লেগে যায়। আমি বলেছিলাম যে ওই মিটিং থেকে বেরিয়েই ওরা কিন্তু কোনো বিয়েবাড়িতে যাবে, কারণ বিয়েবাড়ির শাড়ি, বিয়েবাড়ির শালটাও একটা বিয়েবাড়িতে জমকালো হতে হয়। সেম ওপাড়া সিল্ক পরেছে, তো সঙ্গে ওটা বেনারসি নয়, অনেকেই বেনারসি করেছিল, কেন বেনারসির মতো ডিজাইনটা, কিন্তু আমি বলেছিলাম বেনারসির মতো শাড়ি, ওটা ওপাড়া সিল্ক পরেছিল এবং সঙ্গে হচ্ছে সেই শাল নিয়ে সোজা বিয়েবাড়িতে জমদার খাওয়া দাওয়া করলো। ঠিক কথা, বিয়েবাড়ি হলে আবার কেউ আর ডায়েটিং মানে নাকি, ওটা ডায়েটিং যেটা দেখায় না, বা যেটা ওয়ার্কআউট দেখায়, সেটা কী বলবো, মানে দেখাতে হয়, সবাই মোটা মোটা বলছে তাই হচ্ছে দেখায়, কিন্তু তুই মোটা থাকবি না তুই রোগা থাকবি তোর নিজের ব্যাপার, তোকে লোকে বলুক না, তোকে তো অনেকে অনেক কিছু বলছে, তুই কষ্ট করে কেন ডায়েটিং করছিস, তুই যত খুশি খোল না, অসুবিধে নেই, কারণ তুই তো আর সিনেমায় করতে যাবি না, বড়জোর আরেকটা বর পাল্টাবি, একটা পাল্টেছিস, এখন একটা রানিং চলছে, বড়জোর আরেকটা পাল্টাবি, সে তোর মানি দেখে এমনিই সব চলে আসবে, মানে ফুটো ফক্কররা এমনিই চলে আসবে, তোর তাকে রোগা হতে হবে না। অতএব কষ্ট করে ভিউয়ার্সরা তোকে মোটা বলছে বলে তুই কেন শুনতে যাবি, ভিউয়ার্স তোকে অনেক কিছু বলছে, তোকে ব্যভিচারিণী বলছে, ডাইনি বলছে, কুলাঙ্গার বলছে, অনেক কিছু বলছে, সেগুলোকে চেঞ্জ করতে পারছিস কি পারছিস না। অতএব কষ্ট করে কেন মোটা থেকে রোগা হতে যাবি, তার সাথে যেমন আছিস ঠিক আছিস, তুই তোকে নিজেকে নিয়ে খুশি আছিস, এনজয় করেছিস, খুব এনজয় করেছিস, সে তোকে দেখেই বোঝা যাচ্ছে। সারাদিন এনজয় করার পর বিয়েবাড়ি থেকে এনজয় করে খেয়ে আবার রাতে বিছানায় এনজয়, বুঝতে পারছিস, আমরা সবটাই বুঝতে পারি।
কিন্তু তুই এমন লুকোস, এমন সত্যি কথা বললেই লোকে স্ট্রাইক মারতে উদ্যত হোস। আর ওদিকে সন্দীপ তো তোকে আর কি বলবো, মানে ভিটের চারিদিকে আসতে দেবে না। কারণ যে থুতু তোকে থুতুর সমান বলেছে, থুতু তো মানে খুব ভালো জিনিস বলেছে, কারণ থুতু দিয়েও মানুষ মানে যারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে তার চাইতেও যদি নিকৃষ্ট কিছু থাকে সেটা হচ্ছে তুই, যেটা তোকে উগড়ে ফেলে দিয়েছে, যেটা সন্দীপ তোকে উগড়ে ফেলে দিয়েছে, এই নোংরা ঘৃণ্য মহিলাটাকে উগড়ে ফেলে দিয়েছে। আর হচ্ছে তোকে গেলার প্রয়োজন, তুই চেষ্টা করেছিলি যে আমি এই দিকেও সামলাবো ওই দিকেও সামলাবো, দুদিকেরই আমি রস খাবো, তুই সে চেষ্টা করেছিলি। কিন্তু সন্দীপ মানে ভগবান আছে বলে সন্দীপ সবটা চিনতে বুঝতে পেরে গেছিলো, এবং এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিগুলো তুলে ধরেছে বলেই হয়তো সন্দীপ এতটা বুঝতে পেরেছে, না হলে হয়তো বুঝতেই পারতো না। কারণ কে ওর চোখটা খুলে দিত? ও সাদামাটা ছেলে। তুই যে এত নোংরামি এত বেলেল্লাপনা করে বেড়াচ্ছিস, তারপরেও নাকি আবার ওর ঘরে ঢুকবি বলছিলি, এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে ছেলেটাকে নিতে চাইছিস। আমার কিন্তু এখনও একবারও মনে হয় না যে কৃষাণুকে নেওয়ার জন্য ও ব্যতিব্যস্ত হচ্ছে, আমার এখনও মন মানে না। সবাই বলে হোস্টেলে দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, কোথাও নিয়ম নেই। আমি বলেছি আমি আগের ভিডিওতেই বলেছি কোনো কোর্ট এরকম নিয়ম নেই যে মাও রাখবে না, বাবার কাছ থেকেও ছিনিয়ে নেবে, বাবাকেও রাখতে দেবে না, অথচ হোস্টেলে পাঠিয়ে দেবে, এরকম রায় কোনো মহামান্য আদালত দিতে পারে না, কোনো বিচারক দিতে পারে না। তো সেই কারণে ও নিজের কাছে এনে ছেলেকে রাখবে? আমার মনে হয় না। এই যে ফুর্তি করা, এনজয় করা, তাতে ওর বাদ সাধবে। সেই জন্য ও কিন্তু মুখ খুলে কিছু বলেনি, আর সন্দীপরাও কিন্তু মুখ খুলে কিছু বলেনি। মরছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা, যে আর ওর দালালরা আগে তুলেছে যে ওকে হোস্টেলে দেবে, কিন্তু ওরা কিন্তু চুপচাপ আছে, জানে এভাবে হোস্টেলে দেওয়া যায় না, আর দায়িত্ব ও কখনো নেবে না। ওর বাচ্চার কি প্রয়োজন? বাচ্চার প্রয়োজন তাহলে সেই রাতেই নিয়ে বেরোতো। আর বাচ্চার প্রয়োজন হলে তো বাচ্চা দেওয়ার মেশিন তো রয়েছে সঙ্গে, মেশিন তো সঙ্গেই রয়েছে, চাইলেই পেয়ে যাবে। কৃষাণুর মতো ফুটফুটে একটা বাচ্চা চাই, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, টাটা।